হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে আমাদের বাসায় অনেক অনেক কাজ আর অনেক কয়েকটা ভিডিও জমা পড়ে গেছে, মানে প্রমোশনের ভিডিও, যেগুলো আমি আলসামের কারণে একদিন করি নাই, কিন্তু আজকে থেকে করতে হবে। তোমরা এখানে একটু দেখো না, এখানে কুটুমনির জুতা, কুটুমনার জুতা। আর একটা জিনিস তোমাদের দেখাই কি তো এখন আমি বাসার এই যে ফুল আর কি, এটা আর কি ভালো লাগতেছে না আমার কাছে। এই কালারটাই জানি কিরকম, মানে এটা এখন চেঞ্জ করে এই হোয়াইটটা দিব। এই হোয়াইটটা যেদিন আর কি পরেছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছে, আমার কাছেও পার্সোনালি এটা অনেক পছন্দ। কিন্তু যেসব বাসা আছে বাচ্চা কাচ্চা থাকে সেসব বাসা এগুলো আর কি দেওয়া যায় না। তো আজকে আমরা কাজ বাজ সারাদিনে যা আছে টাইম টু টাইম সব শেষ করব। আমরা রাতের মধ্যে ফ্রি হবে, তার মধ্যে আমাদের ব্যাগটাকেও গুছাবো। তারপরে আমরা কালকে সকালে রওনা দিয়ে যাব মৌদের বাসায়, ঠিক আছে? যেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবা। আমাদের পার্সোনাল কিছু কাজও আছে, মানে রিয়ার জন্ম নিবন্ধন নিয়ে কিছু কাজ আছে, সেগুলো করবো। আর তোমরা সবাই জানো যে আমাদের বাড়ি মুন্সিগঞ্জ, মৌদের বাড়িও মুন্সিগঞ্জ। ওদের বাসা থেকে আমাদের বাসার দূরত্বটা মানে অল্প, বেশি না, অল্প জায়গার। তো যার কারণে আমরা ওইখানে থেকে রিয়ার এই কাজগুলো আর কি ইয়া করবো। আর ওইখানে আমরা 2-1 দিন আর কি থাকবো। 2-1 দিনের মধ্যেই আর কি কাজগুলো শেষ হয়ে যাবে। একদিনে কখনোই কাজ শেষ হয় না, কারণ আমাদের বাসা তো মিরপুর, এখান থেকে যাওয়া আসাটা মানে যাতায়াত করাটা খুব কষ্টের একটা ব্যাপার। তো এখন আমি পুরা ঘরটা আজকে গুছাবো। আজকে আমাদের এই রুমটা একটু আর কি গোছগাছ করার ট্রাই করব। আর আমরা বাসা কি যে করব বুঝতেছি না, কারণ এই বাসায় মানে আমরা থাকতেছি যে বাসায় আমাদের থেকে অনেক সুবিধা, অনেক কিছুর দিক থেকে অনেক সুবিধা। এখন দেখি, আমাদের তো চিন্তা ভাবনা ছিল যে এই বাসার মধ্যেই আমরা ফ্ল্যাট চেঞ্জ করব, মানে আমরা নিচের দিকে যাব। আমরা এখন 7 তলায় আছি, আমরা 4 তলায় 5 তলায় যেখানে আর কি রুম পাই, কিন্তু 3 বেডরুমের আর কি ফ্ল্যাটে আর কি উঠবো। কিন্তু বাসায় খালি হচ্ছে না, এই জন্য আর কি। এটা সত্যি কথা বলে এই বাসাটা খুব কম খালি হয়, মানুষ জানে খালি হয়। কারণ কি, যে বাসার যে ভাড়াটি মানে বাড়িওয়ালা ভালো থাকে, সেই বাসায় কিন্তু এত তো মানে রুম খালি হয় না। এটা আশ খেলে এটা দিয়ে, এটা অনেক পছন্দ করে। এটা এই বাসায় যতদিন আছে এভাবে আমাদের গুছগাছ করে থাকতে হবে। আমাদের জন্য এখন একটা রুম খুব দরকার। মানে আমাদের যে প্রমোশনের কাজগুলো আসে, আমি ইদানিং মানে অনেক প্রমোশনের কাজ ধরতেছি না, মানে এই মেন বাসার এই প্রবলেমের জন্য। দেখা যায় কি যে সোফার কুশন কাভারের কাজ আসতেছে, সোফার কাভারের কাজ আসতেছে, ডাইনিং টেবিলের কাজ আসতেছে। আমাদের বাসায় তো সোফা নাই, আমাদের বাসায় তো ডাইনিং টেবিল নাই, যার কারণে আমি এই কাজগুলোও ধরতে পারতেছি না। আর অনেক কাজ আসতেছে, যেগুলোর জন্য আমার স্পেস লাগবে, আরো বিভিন্ন স্পেস লাগবে, যে চাদর পর্দার অনেক কাজ আসতেছে, কিন্তু আমি ধরতেছি না। কারণ আমাদের সব ভিডিও কিন্তু এই রুমেই হয়ে যাচ্ছে। ওই রুমে কিন্তু আমাদের আহামরি জানালাও নাই, আর মনে করো বড় জানালা নাই, এই জন্য আর কি ভিডিও হচ্ছে না। তো এই জন্য আর কি চিন্তা করছি বাসাটা আগে একটু চেঞ্জ করতে হবে। কিন্তু দেখি এখন কি করা যায়। আমাদের ইচ্ছা আছে যে এই বাসায় আমরা মানে থাকবো, কারণ এই বাসায় আমার ফুপুরা থাকে, আমার ফুফাতো বোন থাকে। মানে বলতে গেলে এই বাসায় আমরা অনেকদিন ধরে আছি, তো এই জন্য আর কি অনেক মানে সবার সাথে একটা ভালো সম্পর্ক। মিরপুর আসার পরে এই বাসায় আমরা মিরপুর আসার পর থেকেই এই বাসায় থাকি। এই বাসা থেকে আমরা চেঞ্জ করিনি, কারণ আমরা ভালো আমাদের, যার কারণে বাড়িওয়ালা মানা করে দেয় না, ঠিক আছে? কারণ বারবার আমাদের বাসা চেঞ্জ করাও লাগে না। তো কিন্তু এই বাসা থেকে এখন যেহেতু মানে যদি চলে যাই তাহলে অনেক কষ্টই পাবো, কারণ সবাই অনেক পরিচিত। এই জন্যই আমরা চিন্তা করতেছি যে এই বাসাটা থাকি। কিন্তু এই বাসায় আমাদের এই বাসাটা অনেক পুরানো, মানে অনেক দিন আগের। এই যে এই আশেপাশে যে ফ্ল্যাট গুলো আছে না, সবগুলো একদম লাগানো না, ডি ব্লকের সব বাসায় এরকম। হ্যাঁ, ডি ব্লকের না, এই ফ্ল্যাটগুলো অনেক আগের। আর এটা মার্কেটের সাথে না, একদম এতটুকু স্পেস, তার পাশাপাশি মানে এক বাসা থেকে এক ছাদে থেকে আরেক ছাদে যাওয়া যায়। এই ফ্ল্যাটগুলো অনেক আগে, যার কারণে লিফট নেই আমাদের বাসায়। আমাদের বাসায় এখন মূলত আমার যে সমস্যাটা বেশি মানে 7 তলায় উঠতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো এই জন্য আমি আর কি বহুতিয়া মানে আমাদের যে ম্যানেজার আন্টি আছে বাসার, ওই আন্টিকেও বললাম, মানে আম্মু আর কি বলছে যে যদি নিচে কোনো ফ্ল্যাট যদি খালি হয় অন্তত টুলেট লাগাবেন না, আমাদেরকে যেন জানায়, যাতে আমরা ফ্ল্যাটটা দেখে আসি। তো এই জন্য আর কি বলা। এখন খুব আশা আছে যে আমরা এই বাসায় আর কি রুম চেঞ্জ করে থাকবো। আর এই বাসায় মেন সমস্যা কি, এই বাসায় যেহেতু আগের করা, এই জন্য কি ভেসিন গুলো বাইরে না, ভেসিন মানে নিচের ফ্ল্যাটের 2টা করে ওয়াশরুম আছে, ভেসিন ভিতরে না, ভেসিন গুলো ভিতরে। আর টাইলস মোজাক করা, এগুলো যেহেতু আগের বিল্ডিং, এই জন্য মোজাক করা। আর মানে সাদা টাইলস না, ঠিক আছে? কিন্তু আমরা আন্টি বলছে যদি ওরকম ফ্ল্যাট খালি হয় আমরা তোমাদেরকে সুন্দরভাবে রুম আর কি রং করে চেঞ্জ করে দিব, কারণ আন্টি দেখে যে আমরা ভিডিওর জন্য আমরা সবকিছু সুন্দরভাবে সাজায় গোছায় নিই। আর এই বাসাটা মূলত থাকতে আমাদের ভালোই লাগে, সব দিক থেকে ভালো লাগে। এই জন্য আন্টিও বলতেছে যে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করলে তোমরা এই যে খালি পেতেও পারো।
তো এই জন্য আমরা অপেক্ষা করে আর কি বসে আছি যে কবে আর কি খালি হবে। কিন্তু যতদিন এখানে আসি ততদিন আমরা হচ্ছে আমাদের এই বাসাটা একটু গোছগাছ করে থাকতেই হবে, একটু কষ্ট করে থাকতেই হবে, এছাড়া আর কোনো কিছু নাই। প্রতিনিয়তই কমেন্ট আসতেছে আখি আপু বাসা চেঞ্জ করো, কিন্তু এই বাসায় আমাদের সবার সাথে সম্পর্ক এত পরিমাণ ভালো, কেউ আমাদেরকে ছাড়তেছে না। আন্টিও খুব ইয়াতে আছে যে যদি ফ্ল্যাট খালি হয় আমাদেরকে দিয়ে দিবে। আর আমার ফুপ্পিরা আছে, আমার পুরোতো বোনরা আছে, দেখা যায় কি সব আত্মীয় স্বজনরা আসলে এক জায়গায় আর কি হওয়া যায়। সেদিনই যেমন আমার পুরোতো ভাইয়ের আর কি ছেলে হয়েছে, যার কারণে সবাই আমরা একসাথে সবাই আসছে আমাদের বাসায়, বেড়ায় গেছে, মানে এই আর কি আপ ডাউনের মধ্যে, আমরা উপরে থাকি ওনারা নিচে থাকি। তো এই তো দেখি এখন কিভাবে কি করা যায়, বাসাটি একটু গুছগাছ করি। আজকে সারাদিনে অনেক অনেক শিডিউল, অনেক অনেক কাজ, তার মধ্যে এর ফাঁকে ফাঁকে আবার প্রমোশনের যে কাজগুলো আছে সেগুলোও করতে হবে, ঠিক আছে। তো দেখি এখন আর কি করে। আর আজকে একটু চিন্তা ভাবনা আছে, একটু বাইরে যাব, আম্মুর সাথে আর কি বের হবো একটু মার্কেটে, মানে টুকটাক একটু কেনাকাটা আছে যেটা একদম না করলেই না। কারণ আমি আহামরিও এরকম টাকা পয়সা মানে খরচ করি না, কারণ আমার ইনকাম যতটুক আমি ততটুক দিয়েই মানে স্বাবলম্বী থাকতে, স্বাবলম্বী বলতে ততটুক নিয়েই আর কি ভালো থাকার চেষ্টা করি। আহামরি কেনাকাটা করে আমি টাকা নষ্ট করতে চাই না কখনোই, কারণ এখন হচ্ছে সেভিংস করতে হবে, মানে সবকিছু বুঝে শুনে খরচ করতে হবে, ঠিক আছে। তো এখন আমি বাসাটা গোছাই, আর আজকেও সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো টাইম ল্যাপসে ভিডিওগুলো দিয়ে দিয়ে, যাতে করে তোমরা দেখে তোমাদের মানে দেখতে যাতে ভালো হয়, তোমরা যাতে খুশি হও, তোমরা এই ধরনের ব্লগগুলোই চাও, ঠিক আছে। তো সবাই এখন দেখো। এখন আমাদের বেডরুমটা মানে হচ্ছে আমাদের এই রুমটা সুন্দরভাবে গুছাবো। আর আজকে হচ্ছে আমার অনেক মন চাইতেছিল যে সাদা বেডশিট আর কি লাগাই। তো লাগানোর পরে এক রাতেই যেই পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে সাদা জিনিস না খুব যত্ন করে রাখতে হয়, এগুলো মনে কর বিছানাটা বিছাই রাখতে হয়, শুধু রাতে উঠে আর কি ঘুমাবে, কিন্তু আমাদের তো আর এরকম মানে সিচুয়েশন নাই। এই জন্য হচ্ছে আমাদের বিছায় খাটের মধ্যে আমাদের থাকতে হয়। এক রাতে দেখলাম কি বিছানাটা একদম পুরা ময়লা হয়ে গেছে, মানে পুরাই অবস্থা খারাপ। এরপরে চিন্তা করছি যে সাদা বেডশিট কিনবো, বাট হচ্ছে আরো পরে কিনবো, এখন আর কিনবো না। এরপরে অন্য অন্য কালার কিনবো যেগুলোতে হচ্ছে ময়লাটা বেশি বোঝা যায় না। এখন যেটা বিছানো আছে এটাও কিন্তু কয়েকদিন ছিল, তারপর হচ্ছে এটা বিছাইছি। এই বেডশিটের প্রতি যে আমার কি পরিমাণ দুর্বলতা, মানে শুধু আমি জানি যে অনেক সাদা সাদা জিনিস আমার এত পছন্দ হয়, ড্রেস বলো এই বেডশিট বলো সব কিছু, মানে আমার সাদা জিনিসটা কেন যেন এত পছন্দ হয় আমি নিজেও জানি না। কিন্তু এগুলো কিন্তু বেশি দিন পরা যায় না, ড্রেসও কিন্তু বেশি ক্যারি করা যায় না, একটু দাগ লাগলেই কিন্তু একদম খারাপ দেখা যায়। তো এই যে আমাদের বাসার হচ্ছে এই খাতাটা আর কি দেওয়া, কারণ এই খাতা বলতে এই মানে তোষকের উপর এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের বিছানাটা মানে ব্যালেন্স নেই, মাঝখানে একটু ঢালু, যার কারণে এটা দিয়ে রাখা। তো এই যে এখন হচ্ছে আমি সুন্দরভাবে মানে খাটটা গুছায় নিব। আর আমাদের এই খাটটা হচ্ছে বড় খাট, যার জন্য দেখা যায় কি সামনে পেছনে ওইরকম ভাবে চাদর রাখা যায় না, মানে বড় হওয়ার কারণে মানে চাদর আর কি বড় লাগে, এর থেকে আরেকটু বড় হলে চাদরটা আরো বেশি ভালো হইতো। আর ওইদিকে হচ্ছে আয়াস ওইদিকে ঘুমাবে, যার কারণে আম্মু ওকে নিয়ে রাখছে। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি সব কাজগুলো করে ফেলি, তারপরে আরো অনেকগুলো প্রমোশনের কাজ আছে। আমি সবসময় চেষ্টা করি যে গোছায়া সব কাজগুলো করার, মানে পার্টে পার্টে আমি আগে ঠিক করি যে আজকে আমার কি কি কাজ করতে হবে, তারপরে আমি গোছাই যে কোনটা আগে করব কোনটা পরে করব। এইভাবে যদি গোছায় কাজ করা যায় তাহলে দেখবা কি তোমরা সময়টা অনেক কম লাগে, আর খুব মানে অল্প সময়ের মধ্যে তুমি অনেক কিছু করতে পারবো চাইলে। তো এই যে দেখো আমার কিন্তু আজকে অনেক কাজ ছিল, আমি চিন্তা করলাম যে আগে বেডশিটটা গুছিয়ে নিই, তারপরে আমি সব কাজ সুন্দরভাবে করবো। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি, আমার যে কয়টা কাজ করা লাগবে এখানেই। এই যে দেখো আয়াসের ঘর, খেলা টেলা শেষ, সোনার বাংলাদেশ, এখন হচ্ছে ঘর রেখে দিছে, পরে খেলবে। আর এদিকে হচ্ছে বৃষ্টি পড়তেছে আজকে, এখন যেই টুকটাকি কাজ বাকি আছে এখন আর কি আমি সেগুলো শেষ করব। দেখো আমাদের সরঞ্জাম অন হয়েছে না? হ্যাঁ এটা অন হয়েছে। এখন হচ্ছে রান্না বাড়া করবো, এখন আজকে খিচুড়ি রান্না হবে আমাদের বাসায়। গরম হয়ে গেছে তো, তেল দাও। একটু পরে তোমাদের সাথে দেখা করতেছি, এটার ভিডিওটা বানিয়ে নিই। দেখো আমাদের রান্না বাড়া চলছে, কত সহজ এখন রান্না বাড়া, মানে ঘরের মধ্যে খাটের মধ্যে তুমি বসে বসে রান্না বাড়া করতে পারবো ভাই। এখন এই পেস্ট হচ্ছে আমরা ভাজা ভাজা করবো, মানে একটু বাদামি বাদামি করে তারপর হচ্ছে মশলা টসলা যা আছে সব কিছু আর কি অ্যাড করবো। আমি একটু আদা রসুন বাটাটা একটু লাগবো, আসো এদিকটা, সমস্যা নেই। চিন্তা করতেছি রান্না বাড়া এত সহজ হয়ে গেছে, ধোয়া উড়ে শুয়ে শুয়ে রাঁধতে পারবো এখানে। এই যে আমার
শুয়ে পড়ে একবারে শেষে একটু পর্দা দেখি থাক। দেখো আমি ঘরের মধ্যে ভাবে রান্তাছি। যেটা লাল লাল হয়ে যাচ্ছে তো সাইড। এখন হচ্ছে একটু আদা রসুন আমার না একটা গ্লাসে পানি দাও আম্মু। বোতলটা দিয়ে দাও তেল দিতে। একটু আদা রসুন বাটাটা দিয়ে দিব। দেখো গাইস আমাদের রান্না বান্না কিন্তু চলছে। দেখছা ভাই কি সুন্দর রান্না হইতাছে, আল্লাহ দেখো তোমরা জাস্ট। ঘরে বসে বসে এখন রান্না বান্না। হলুদটা একটু বেশি হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি আন্দাজটা। অল্প জিনিস না এই জন্য, অল্প জিনিস তো এই জন্য বুঝা যায়নি। আবার হচ্ছে এইখানে গাজরও আছে প্লাস হচ্ছে মিষ্টি কুমড়াও আছে, দুইটাই আছে, যার কারণে মানে কালারটাও এরকম। এখন হচ্ছে অপেক্ষা করার পালা কখন হয়, তারপর খাবো। তারপর হচ্ছে আমরা আজকে খাওয়া দাওয়া করে আমি আর আম্মু আজকে একটু বের হবো। আম্মু আমাকে হচ্ছে 2-3টা জামা কিনে দেবে, কারণ আম্মু সবসময় বলে আমি নাকি কিছু কিনলে আমি নাকি ঠইকা যাই। এই জন্য আম্মুই আমার সাথে আজকে যাবে, যে নিজে দাম আজকে আমি বাসায় থাকবো, নিজেই কিনে দিবে। তারপরে হচ্ছে রাতে তেমন কোনো কাজ নেই, রাতে হচ্ছে আমরা ব্যাগ গুছাবো। আজকে রাতের মিশন হচ্ছে ব্যাগ গুছানো। না, রিয়ার সাথে একটু বের হবো। রিয়া আমাকে যে মাটির 2টা ভাড় আছে, আমরা হচ্ছে যে দই খাইছিলাম, সেগুলো হচ্ছে রং করে দিবে। এই জন্য রিয়াকে রং, তারপর ব্রাশ এগুলো আর কি কিনে দিব। আর রাতে হচ্ছে ব্যাগ ট্যাগ গুছে একদম রেডি। কালকে হচ্ছে আমরা সকাল সকাল বলতে 8টা-9টার মধ্যে আর কি বের হয়ে যাব। আরিফ হচ্ছে আমাদের পিক করবে, আমরা হচ্ছে হেমায়তপুর পর্যন্ত যাব। ওইখান থেকে হচ্ছে আরিফ আমাদেরকে নিয়ে তারপর হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। রাখি আপু, সারাদিন খাইতেই থাকি, আমি সারাদিন খাইতেই থাকি। হঠাৎ করে একটা দই খাইতে মনে হচ্ছে, এটা খাইলাম। এখন আমরা কই যেতেছি বলতো, একটু পরেই দেখতে পারবো। একটু পরে না, তারা শুনতে তাই না গিয়া আসলে যে জ্বালা করে তার দাঁড়িয়ে দেখা লাগে। ওখানে একটা জায়গায় যাচ্ছি, তাড়াতাড়ি করে চলে আসবো। তারপর হচ্ছে আমার সাথে একটু মার্কেটে আর কি বের হবো। তারপর আমারও বের হইতে আলাদা। বাড়িয়ারও বের হতে হবে। কাজ ওই যে কালকে যে দইটা খাইছিলাম, এটা সেই দই, অনেক মজা। আজকে আমার রং কিনা দিতে হবে ভাই। ও আজকে তো বাড়িয়ার রং কিনা দিতে হবে। দেখো কি সুন্দর। রাস্তাগুলো অনেক সুন্দর, ছোট ছোট রাস্তা তো। তবে দইটা একটু ঠান্ডা আসলো, আজকে এটা কি গরম? কত ঠান্ডা না, কালকে অনেক ঠান্ডা আসলে, দেখে আমি অনেক মজা পেয়েছি। অনেক জ্যাম, অনেক। এই যে ব্যাগ। ওকে, তোমাদের আবার দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। এই রাস্তাটা না অনেক সুন্দর। এই রাস্তার মানে দুই পাশেই হচ্ছে ভেরিবাঁধের এই জায়গাটা। তোমরা কে কে এখানে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। আমার মন চাই কি এখানে হচ্ছে সন্ধ্যার পর আসবো, কিন্তু এই জায়গাটা সন্ধ্যার পরে মোটেও ভালো না। এখানে সবসময় ছেলে মানুষরা থাকে, যার কারণে আমার এটা অনেক আফসোস যে সন্ধ্যার পর আর আসা হলো না। নদীর পার জায়গাটা না রাতে বিশেষ করে ভালো লাগে, রাতে তো এরকম পরিবেশ বা পরিস্থিতি হয় না। সন্ধ্যার পর আসতে চাইছিলাম, কিন্তু এখানে দেখলাম যে ওই সময় লোকজন থাকে, তো এই জন্য আর আসা হয়নি। কিন্তু দিনের বেলা তো আসা যায়। তোমরা মনে হয় অনেকেই এই জায়গাটা আসতো, অনেক ছবি টবি তুলো, অনেক সময় দেখি ফেসবুকে অনেকেই এই জায়গাটা আসে। কিন্তু এই এরিয়াটা মনে হয় অনেক বড়। আমি ভাবছিলাম কি এটা মনে হয় ছোট একটা জায়গা, এই ছোট জায়গাটার মধ্যে সবাই মনে হয় এই জায়গায় আসে। পরে দেখলাম যে না, এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া। আর এই ভেরিবাঁধগুলো দেওয়ার কারণে অনেক সুন্দর লাগে, মানে নদীর পাড়টা অনেক ভাল লাগে। তো আমি হচ্ছে এর আগে হচ্ছে পার্কে গেছিলাম, তামান্না পার্কের সাথে ফেরিল্যান্ড যে পার্কটা ছিল সেখানে গিয়ে ছবি টবি তুলছিলাম, মানে থাকছিলাম কিছুক্ষণ। তারপরে চিন্তা করছি যে একদিন তামান্না পার্কে যাব। মিরপুরের মধ্যে যতগুলা জায়গা আছে সবগুলাই আস্তে আস্তে আর কি ঘুরবো। তো আমি কিন্তু চলে আসছি আবারও আইল্যাশ এক্সটেনশন করতে। আমার এই জিনিসটা খুব ভাল লাগে। আমার যখনই এটা শেষ হয়ে যায়, মানে হচ্ছে আইল্যাশটা যখন পড়ে যায় সবগুলা, তখনই হচ্ছে আমি আবার আসি। এবার কিন্তু 3য় বার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তোমরা সবসময় দেখবে আমার আইল্যাশগুলা এক্সটেনশন করাই থাকে, তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে। আগেও অনেক ইচ্ছা ছিল, বাট তখন হচ্ছে ওইরকম পরিস্থিতি হয় নাই কখনো যে করে রাখবো। কিন্তু এখন আমি সবসময় আমি নিজের যত্নেই হচ্ছে বিভোর থাকি, কারণ সব কিছুর আগে হচ্ছে আমার ছেলে, তারপর হচ্ছে আমি। তো আমার ছেলেকে যতটা টেক কেয়ার নেওয়ার সেটা তো নেই, তারপর হচ্ছে আমার টেক কেয়ার আমাকেই নিতে হবে। তো
তো এই যে আমি কিন্তু সবসময় আমার আইল্যাশগুলো করে রাখি, আমার কাছে অনেক ভাল লাগে। অনেকেই বলে মানে যে আখি আপু তোমাকে আইল্যাশগুলো করা থাকলে অনেক ভাল লাগে, আবার অনেকের কাছে পছন্দ হয় না। আসলে সবার পছন্দ তার এক হয় না, কিন্তু আমার কাছে খুব ভাল লাগে। আমি আমার পছন্দের প্রায়োরিটি গুরুত্ব সবসময় দিই। আমার অনেক কিছু পছন্দ আছে এরকম, যেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে এখন কিন্তু আপু খুব সুন্দরভাবে আমার ল্যাশগুলো করে দিতেছে। আপু সবসময় নিজের হাতে আমার ল্যাশ করে দেয়, কারণ হচ্ছে আমি আপুর হাতেই মানে করতে আমার ভাল লাগে। তো এই জন্য দেখা যায় আপু সবসময় আমার ল্যাশগুলো নিজের হাতে খুব সময় নিয়ে করে দেয়। আপুর আজকে এক জায়গায় যাওয়ার তাড়া ছিল, বাট আমি আসার কারণে আমাকে সেই সময়টা হচ্ছে আমাকে দিছে, আমাকে সময় দিয়ে তারপর হচ্ছে আপু বাইরে গেছে, যার কারণে আপুর একটু লেট হয়ে গেছে। আর আমিও আগে থেকে আপুকে জানাই আসিনি। আমি সবসময় মানে প্যারা দিই আমার ভালোবাসার মানুষদেরকে না, আমি সবসময় প্যারার উপর রাখতে পছন্দ করি। এটা সেই প্যারা না, এটা হচ্ছে ভালোবাসার প্যারা। আজকে এত তাড়াহুড়ায় ছিলাম, ল্যাশ এক্সটেনশন করার পরে একটুও ভিডিও নিতে মনে নাই। পার্লারে বসে বের হয়ে তারপর হচ্ছে মনে পড়ছে এখন হচ্ছে যাচ্ছি আমরা বাসায়। আর ওইদিকে আম্মুরে নামতে বলছি, আম্মুকে নিয়ে হচ্ছে একটু মার্কেটে যাব। যাওয়ার পরে কি কি কিনবো সবই তোমাদের সাথে সম্ভব হলে মার্কেটে থাকা অবস্থায় দেখাবো, আর না তো বাসায় এসে তারপর হচ্ছে দেখাবো। আর এখন বাসায় যেতেছি, আর বাবুকে হচ্ছে আম্মু খাওয়াইতেছে। বাবুকে হচ্ছে রিয়া যায় রাখবে, আর আমি আর আম্মু হচ্ছে যাবো, কারণ আজকে রিয়াকে নিব না। তোমার মন খারাপ? সব থেকে বেশি পছন্দ করে আয়েশের সাথে থাকতে। এখন আমরা চলে যাচ্ছি। আজকে এত পরিমাণ টাইম শর্ট হাতে গেছি, আইল্যাশ করতে করতে দেখলাম একদম সময় টময় শেষ, সব সময় টময় শেষ। মানে কি যে একটা অবস্থা, মাঝে মাঝে মনে হয় 24 ঘন্টার জায়গায় যদি 32 ঘন্টা হইতো তাহলে আরো ভালো লাগতো। মেন কথা হচ্ছে আমরা ঘুম থেকে উঠি লেট করে, যার কারণে আমরা আর মানে সময় নাগাল পাই না, মানে হচ্ছে ধরতে পারি না। আমাদের যারা হচ্ছে আমরা ভিডিও মেক করি, যারা হচ্ছে আমরা ইউটিউবার বলতে গেলে আমি এখনো প্রপার ইউটিউবার হতে পারিনি, যদি কখনো হই। তো আমরা যারা হচ্ছে ভিডিও মেক করি, আমাদের জন্য দিনের আলো মানে হচ্ছে সানলাইটটা যে কতটা দরকারি একটা জিনিস একমাত্র আমরাই জানি। যে আমি একটা কথা বলবো, যে সূর্যের আলো যখন ওঠে তখন ওরা ঘুমায় থাকে। এটা ঠিক, যখন সূর্যের আলো উঠে তখন হচ্ছে আমরা ঘুমায় থাকি। সূর্যের আলো উঠলে মানে হচ্ছে সকাল সকাল দিকে হচ্ছে আমরা ঘুমাইতে যাই। এই হচ্ছে একটা সমস্যা। আমাদের মনে হয় যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের এই সমস্যা কোনোদিনও সলভ হবে না, কিন্তু আমি এখন ট্রাই করি ঘুমানোর। কিন্তু আমার হচ্ছে ওইটাছে কি, আমার মেইনলি যে সমস্যাটা সেটা হচ্ছে আমি 8 থেকে 9 ঘন্টা না ঘুমাইলে আমার ঘুম প্রপার হয় না। এই হচ্ছে একটা প্রবলেম। মানে আমি যদি রাতের 1টা বাজেও ঘুমাই, আমার মনে করো সকাল 10টা 11টা পর্যন্ত না ঘুমাই, আমার না কেমন যেন লাগে, মনে হয় শরীরে শক্তি নাই, আমি উঠতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমি শুধু সারাদিন আর কি ঝিমাই। যেদিন আমি সকাল 7টা বাজে উঠি সেদিন আমি সারাদিনই ঝিমাই। তো এই জন্য আমি চেষ্টা করি 7টা বাজে উঠলেও দুপুরবেলা একটু ঘুমায় নেওয়ার, তাহলে দেখা যায় কি আমার মানে সারাদিনটা একটু ভালো যায়। তো দেখি আম্মু এই নেমে যাবে এখনই। এই যে আয়াস তোমাদেরকে এখন জামা দেখাবে, মানে হচ্ছে আমি বললাম না মার্কেটে যাওয়ার পরে যে তোমাদের কাছে অনেকগুলো জামা কিনতে যাব কয়েকটা, যেগুলো তোমাদেরকে দেখাবো। মার্কেটে দেখানোর মতো পরিস্থিতি ছিল না, কারণ আজকে অনেক ভিড় ছিল। দেখো আর আসল রূপটা এই যেমন দেখো। তারপরে মানে হচ্ছে সে এখন আমার আম্মুর কাছে যাবে, মানে আম্মু এখানে বসে আছে। দেখো দেখো কিভাবে যায়, তোমার একটু খালি আল্লাহ দেখো তোমরা একটু কিভাবে যায়, সব দেখে ফেলাইলো মানুষ। অন্য সব খুলে চলে গেছে, আর থাকবে না। যাই হোক, তোমাদের মনে রাখলাম। এখন আমরা হচ্ছে আজকে সারাদিনে মানে বলছিলাম মার্কেটে যাবো বিকালবেলা, সেই সময় হচ্ছে সন্ধ্যার সময় যাওয়া হয়নি। যে ড্রেসগুলো কিনছি সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে এখন একটু দেখাই। আর যদি কোনোটা বেশি দাম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এখানে হচ্ছে ফার্স্টে একটা এই ওড়নাটা নিছি, এটা নিছি হচ্ছে আমি একটা যে হোয়াইট কালার একটা গাউন নিছি, তার জন্য ওড়নাটা খুলেও দেখি না যেটা কত গাউন না, এটা 2 পিস মনে হয়। কি 2 পিস? ওটা একটা লং ফ্রক আর কি বলতে গেলে। তো এই ওড়নাটা আর কি নিছি ওই লং ফ্রকটার সাথে পরার জন্য। এটা এই কালারটা কেন নিছি সেটাও আমি বলে দিব। এই ওড়নাটার দাম নিছে 150 টাকা। এখন এটা কি লস হয়েছে না লাভ হয়েছে এটা জানা, দামাদামি 100 টাকা করছিলাম, 120 টাকা পর্যন্ত বলছিলাম, কিন্তু দেয় নাই।
150 টাকায় আর কি লাস্টে আর কি রাজি হয়েছে, 150 টাকায় দিছে। আর এই হচ্ছে এই প্যান্টটা আর কি কিনছি, এটা হচ্ছে ইয়া টাইস না জানি এগুলো কি বলে জানি এটি আম্মু, টাইসই কয়। টাইস, এগুলো টাইস মনে হয়। তো এগুলো হচ্ছে আবার ওই গোল জামার সাথে কিন্তু এই টাইস গুলা পরলে মানে ভালো লাগে, কারণ ওই সময় মানে প্যান্ট টাইপের বা পায়জামা টাইপের ওগুলো পরা যায় না। তো এই জন্য আর কি হোয়াইট কালার এটা নিছি, কারণ আমার ড্রেসটাও হোয়াইট কালার নিচে অন্য কোনো কালার করলে সেটা আবার বোঝা যায়, ভিজলে বা ইয়াতে হইলে মানে কোনো কিছু হইলে বোঝা যায়। এই ড্রেসটার সাথে হচ্ছে আমি এটা নিছি, এই ড্রেসটা হচ্ছে দাম নিছে 1000 টাকা। এই ড্রেসটা এটা কিন্তু পা পর্যন্ত একদম একটা গোল একটা ড্রেস, এই যে দেখো। আর এটার সাথে এই ওড়নাটা নেওয়ার কারণ হচ্ছে এখানে ছোট ছোট এগুলার আর কি আছে, ফুল আছে। এটার সাথেই হচ্ছে আমি এই টাইসটা নিছি, আর সাথে হচ্ছে এই ওড়নাটা। আর এই যে ড্রেসটা দেখো, ড্রেসটা কিন্তু পুরা এমব্রয়ডারি করা আর কি ড্রেস একটা। এখান থেকে কিন্তু চাপানোর সিস্টেম আছে, আবার এখান থেকেও চাপানোর সিস্টেম আছে, দুই দিক থেকে এই দেখো যায়। হাতির চাও। তো এটা কিন্তু 1000 টাকা নিচ্ছে। এখন এটা যদি দাম বেশি হয় সেটাও জানায়ও কমেন্ট করে। আর এই আরেকটা নিছি, এইটা আবার রিয়ার জন্য। রিয়া আবার হোয়াইট কালার জিনিস কম পছন্দ করে, এটা রিয়ার জন্য। কিন্তু আমার হোয়াইট কালার জিনিস অনেক আছে। হ্যাঁ অনেক আছে। আর এটা কিন্তু এইভাবে চাপানো যায়, এটা অনেক চাপান যায় অনেকখানি। তো রিয়া যেহেতু একটু শুকনা, রিয়ার জন্য এটাই ভালো হবে। কিন্তু এটার দাম হচ্ছে 700 টাকা এই ড্রেসটা। এটাও কিন্তু পা পর্যন্তই আর কি বলতে গেলে, অনেক সুন্দরই বলতে গেলে। আমি এইরকম ড্রেসগুলো চাই, কিন্তু এই ড্রেসগুলো না আবার ফুডে বিক্রি করে না, এগুলো হচ্ছে মার্কেটের ভিতরে আর কি একটু ভিতরে যে দোকান দেখছো কেমন করে ও পাওয়া যায়। হ্যাঁ কি করতেছে। তারপরে হচ্ছে আরেকটা ড্রেস দেখাই। কি করতেছো তুমি? এখানে বসো, এখানে বসো তুমি, পাগল হয়ে গেছে। এখানে বসো। আর লাফিং গ্যাস দিছে। তো এই যে এখানে হচ্ছে এই থ্রি পিসটাও কিনছি, এটার দাম নিচে হচ্ছে 11,000 করে কিনছি, 1100। এইটা হচ্ছে আবার 1100 নিচে। আজকে একটা পার্পল কালার ড্রেস কেনার অনেক কিছু ছিল, তারপর লাস্টে শেষমেশে এটা কিনছি। এটা ডার্ক, আমার একটু হালকা হালকা কালার টাইপের কেনার ইচ্ছা ছিল। এই যে দেখো এটার সাথে এই যে জামাটা, এই জামাটা আবার একটু পরে আমি পরে দেখবো যে এটা কেমন হয়, আমার লুজ না ফিটিং। এটার সাথে কিন্তু আমি এটা যে ফার্স্টে দেখালাম এটার সাথে পায়জামা না কিন্তু নাই। হ্যাঁ কি কি আজকে মাথা তরকারিটা গেছে। কি কি হাসি হাসি করতেছে আমার নানুর সাথে হাসতেছে। কি যাবো তুমি, যাবো তুমি? হ্যাঁ না যাইব না। তো এটার সাথে হচ্ছে আবার এই ওড়নাটা আছে, ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর। আর এই হচ্ছে সালোয়ারটা। লাস্ট যে দুইটা ড্রেস আমি দেখাবো সেই দুইটা দেখাই দিই। এগুলো হচ্ছে, এটা হচ্ছে রিয়ার আর আমার হচ্ছে সেম এটা 2 পিস। এই ড্রেস দুইটা এটা একটু দেখাই দিই। এই ড্রেসটা অনেক ভালো। এই ড্রেস হচ্ছে দুইটা একসাথে নিয়েছি, যার কারণে এটার দাম আর কি দুইটা একসাথে করা হয়েছে। দুইটা একসাথে হচ্ছে 1500 টাকা দিয়ে হচ্ছে আমি এই দুইটা ড্রেস নিয়েছি। এই যে দেখো এটার ডিজাইন একদম সেম রিয়ার একটা আর হচ্ছে আমার একটা সেম সাইজেরই আনছি। এই যে এটা হচ্ছে রিয়ার আর একটা আমার, মানে দুইজনেরই মানে পরা যাবে। রিয়া তো কোনটা নিবি? একটা নিলেই না তাহলে আমার কথালে আমি খালি এটা চাপাবো বা তোর চাপাই তুই যে কোনো একটা। আচ্ছা দি দুইটা ড্রেস আমরা নিচ্ছি। এটার সাথে এই যে প্যান্ট হচ্ছে এটা, আর এটার সাথে এই যে এটা গোলাপি কালার সাথে, গোলাপি আর কালার ডিজাইনটা এক সেমই। দুইটা একসাথে হচ্ছে 1500 টাকা নিচ্ছে। এই ড্রেস দুইটার দাম চাইছে কত জানো? 3500 টাকা দাম চাইছে দুইটা ড্রেস একসাথে। তারপরে হচ্ছে আমি বলছি হচ্ছে 1200 টাকা মনে হয়, না জান 1300 টাকা বলছিলাম। তারপর হচ্ছে লাস্টে 1500 টাকায় আর কি দিয়ে দিচ্ছে। এই ড্রেস দুইটাও কিন্তু ভালো, কাপড়টা হচ্ছে ভালো, মানে একটু একটু রাবার টাইপের আর কি হয় না, ওই রকম আর কি টাইপের কাপড়। তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা। আর হচ্ছে তামিমের জন্য অনেক কিছু কিনছি, মানে হচ্ছে খাবার দাবার, চিপস, তারপর হচ্ছে কোক,
তারপর হচ্ছে দই এগুলো আর কি হাবিজাবি কিনছি, খাবার টাবার ওগুলো আর দেখাইলাম না। তো আজকে আমাদের শপিং হচ্ছে এইগুলাই ছিল। কোনোটার যদি দাম বেশি হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না, কারণ আমি দেখবো যে আমার কোনটায় লস হয়েছে। ঠিক আছে, দামাদামি করে কিনি, কিন্তু তারপর অনেক সময় দেখা যায় কি দাম বেশি নিয়ে ফেলে, অনেক সময় দেখা যায় খুব কমে পেয়ে যায়। কিন্তু এই জামাটা আমার কাছে অনেক ভালো লাগছে, আজকে অনেক পছন্দ হয়েছে, আর দামটাও মনে হয়েছে আমার কাছে রিজনেবল একদম দামটাও। তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। সারাদিনে কি কি করলাম যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে দেখাইছে। আবার কোনো কোনো সময় ভিডিও নেওয়া মানে পসিবল হয়নি, আবার মনে ছিল না। তো আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, আর অনেক কিছু মিসও হয়েছে বলতে গেলে। যেমন এই যে পার্লারে যখন গেছি আমার লেসগুলো যখন এক্সটেনশন করছি তখন কিন্তু তখন ভিডিও নিছিলি ও তখন নিচে, কিন্তু বাট প্রপার যে লুকটা তখন আর কি আমি নিয়ে নেই, কারণ ওই সময় হচ্ছে রিয়া একটু নিচে গেছিল আর আমি হচ্ছে পার্লারে ছিলাম। পার্লারে আমি হচ্ছে একটু রিলস টিলস বানাইছি, এই জন্য আর কি নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর কোন কোন জিনিস আমার ভুল হয়েছে, মনে হয়েছে যে তোমাদের কাছে যে আমার ভুল, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। ঠিক আছে, আমার এখন নতুন নতুন ব্লগ বানানো অনেক কিছুই ভুল হইতে পারে, স্বাভাবিক ভাই, আমি মানুষ, আমার ভুল হইতেই পারে, সেটাই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকো, দোয়া করি সবার জন্য। এখন হচ্ছে সিজন খারাপ, যার কারণে সবাই অনেক সাবধানে থাকো, আর বৃষ্টি থেকে ভিজবা না। ঠিক আছে, বৃষ্টিতে মানে ভিজবা না, বৃষ্টিতে ভিজলে জ্বর অটোমেটিক চলে আসবে। বৃষ্টি থেকে যতটা দূরে থাকা যায় সেটা করবা। বৃষ্টি ভালো লাগে দূর থেকে বৃষ্টি দেখবা, কিন্তু বৃষ্টিতে ভিজবা না। ঠিক আছে, টাটা।